আজকে আমরা হ্যাভ হ্যাজ কোথায় বসতে পারে সেটা নিয়ে জানবো এবং শিখব। এটা ক্লাস 2 এর বাচ্চাদেরকে আপনারা বাড়িতে করাতে পারেন। সাবজেক্ট সিঙ্গুলার হলে, সিঙ্গুলার বলতে একটা হলে হ্যাজ বসে। সাবজেক্ট প্লুরাল হলে, প্লুরাল মানে 2 থেকে শুরু করে যে কোনো সংখ্যা 2 এর অধিক হলেই সেটা প্লুরাল হলে হ্যাভ বসে। এবার এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি, সেটা আপনারা বাচ্চাদেরকে করানোর সময় এক্সাম্পল বাদ দিয়ে ওদেরকে শূন্যস্থান দেবেন, ওরা নিজেরা যেন করতে পারে। হি হ্যাজ আ রেড পেন্সিল, তার আছে একটি লাল পেন্সিল। হি বলতে সে একজনকে বুঝিয়েছে, সেই জন্য সিঙ্গুলার, সেই জন্য হ্যাজ বসেছে। উই হ্যাভ, উই মানে আমরা, আমরা প্লুরাল, সেই জন্য উই এর পরে হ্যাভ বসেছে। উই হ্যাভ আ হাউস, আমাদের আছে একটি বাড়ি। তনুশ্রী হ্যাজ আ ব্লু ফ্রক, তনুশ্রীর আছে একটি নীল রঙের ফ্রক। হ্যাজ, তনুশ্রী একটি মেয়ের নাম, সেই জন্য সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হ্যাজ। বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে, তাহলে পাখিদের বার্ডস প্লুরাল, এস যোগ আছে, সেই জন্য হ্যাভ। এ লিজার্ড, গিরগিটি, এ লিজার্ড হ্যাজ আ টেল, এ লিজার্ড একটি গিরগিটি বা একটি লিজার্ড, সেই জন্য হ্যাজ বসবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসে। এবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন আই এবং ইউ। আই এবং ইউ এর পরে সবসময় হ্যাভই বসে। আই হ্যাভ আ পেট ডগ, ইউ হ্যাভ আ নাইস পেন। রবি, এবার এখানে রবি হচ্ছে গিয়ে সিঙ্গুলার, একটা ছেলের নাম, সেই জন্য রবির পরে কি বসবে? হ্যাজ। রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট। এ বাটারফ্লাই, একটি প্রজাপতি, হ্যাজ উইংস। আ বাটারফ্লাই হ্যাজ উইংস। অ্যান এলিফ্যান্ট, একটি হাতি, হ্যাজ আ ট্রাঙ্ক। একটি হাতির একটি সুর থাকে, ট্রাঙ্ক মানে সুর। তাহলে আবার এটা বলে দিই, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসে।